গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো না দেওয়ার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আর সকাল সকাল স্নান করে নিয়েছি। কেন বলো তো? তোমাদেরকে আমি বলিনি, কেন বলবো দাঁড়া। হ্যাঁ, নেই। তোমাদের দাদা ভাইয়ের প্রায় অনেক দিনই আগে, আমার ঠিক মনে নেই, অনেক দিন আগে পক্স হয়েছিল। তো আমাদের শীতলা পক্স হলে, হাম হলে শীতলা মায়ের পুজো দিতে হয়। এবার একা একা যেতেও ইচ্ছা করে না, যে ইচ্ছা করতো না। আর এই দেবো দেবো দেবো, দেখবো একটা এরকম দেবো দেবো করতে করতে আর দেওয়াই হয় না, বুঝলা। তাই আমার পাশের বাড়ি দুটো ভাই বউ যাচ্ছে, ওদেরও বাচ্চার হয়েছিল, ওরাও এই পুজো দিতে যাবে। তো আমরা এই তিনজনে মিলে একসাথে যাব। আমাকে বললো যে দিদি যাবো, আমি বলছি হ্যাঁ চলো তাহলে একসাথে যাই, পুজোটা দিয়ে আসি। ঠিক আছে। তাই সকাল সকাল আমি অনেক কাজ করেছি, অনেক সকালে উঠে 6টার সময় তোমাদের দাদাভাইয়ের সাথে উঠেছি। উঠে তোমার হচ্ছে গিয়ে আশিপাশি কাজ সেরে নাইটি চেঞ্জ করে ভাত করেছি, তারপরে মুগের ডাল করেছি, আলু ভাজা করেছি, বেশি কিছু করিনি। আর কালকেরই দুপুরের তরকারি পাতি একটু ফ্রিজে আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর আমি নিরামিষ রান্না করেছি, ডাল, মুগের ডাল আর আলু ভাজা। তোমাদের এসে আমি দেখাবো, বুঝলা। আর আমার মেয়ে ওই দেখো, ওই যে ভাত খাচ্ছে, স্কুলে যাবে। আমি বললাম আমি এখন এঁটো কাটা ধরবো না, তুই এক কাজ কর, তুই একটু নিয়ে খেয়ে নে। তা আলু অল্প ভেজেছিলাম, মেয়েকে টিফিনে দিয়েছি, আর যেটুক ছিল ও বলছে আমি ডাল খাবো না, ওই দিয়ে খাবো। আজ খা, তোমাদের দাদাভাই আসলে না কিছু একটু ভেজে টেজে দেবো ওখানে। আর তো তরকারি তো রয়েছে, এই ডাটার তরকারি আছে কালকে। ঠিক আছে। আর আমার সব ফল ফলা দিয়ে ওই যে ভাইয়ের বউগুলো, ওর বর বাজারে গেছিলো, পয়সা দিয়ে দিয়েছিলাম, সব এনে দিয়েছে। ঠিক আছে। ডাব লাগে, মিশ্রি লাগে, 5 রকমের ফল, মিষ্টি সব নিয়ে এসে তোমাদের সব দেখাবো। আমি একটু রেডি হয়ে নিই, তারপর দেখাবো। ঠিক আছে। চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব দেখাবো। আর রান্নাটা তো বললাম এসে দেখাবো, কারণ এখন আর এঁটো কাটায় হাত দেবো না আমি। ঠিক আছে। মাথাটা ঘষাই ছিল, তবু আবার ঘষে নিলাম। ভালো করে না ঘষলে জল পরে টপ 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 করে পড়বে। এই যে রেডি হয়ে গেছি। আমার এই ঠাকুরের শাড়িটা আর এই ব্লাউজটা পরে নিয়েছি, আর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ঠিক আছে। চুলটা এবার ক্লিপ বাঁধবো, ওদেরও হয়ে গেছে, ওরা ডাকতে আসলে আমি এই তো হয়ে গেছে। চলো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি। ঠিক আছে। যেহেতু এটা তোমার শীতলা পুজো, তার জন্য তো একটা ডাব অবশ্যই দরকার। তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি নিচে দুধ, গঙ্গা জল, সঙ্গে মিষ্টি, ফল আর মিশ্রিটা তো অবশ্যই লাগবে। এখানে ফুল নিয়েছি সাইডে, আর মোমবাতি, ধূপকাঠি আর ঠাকুরের দক্ষিণা নিয়ে নিয়েছি। ঠিক আছে। চলো, ওদের হয়ে গেছে, ওটা বেরিয়ে গেছে। চলো, বাইরে আবার মেঘমেঘ পড়েছে, বৃষ্টি আসবে কিনা কি জানি। সকাল দিয়ে কতগুলো কেচেছি, মেলতে পারিনি। এক গামলা বাসন ধুয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো, এক গামলা বাসন ধুয়েছি, কেচে এখানে রেখে দিয়েছি, এসে মেলবো। কি করবো, এখন টাইম নেই, বুঝলা। চলো। এ বিট্টুর মা এসছে, আসো। জুতো পায়ে দিয়ে যাবা? এই জুতো পায়ে দিয়ে যাবা? খালি পায়ে চলো। এই শিপ্রা, শিপ্রা ডাব কি? ওর ছেলের নিয়ে কাঁই 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 করেই যাচ্ছে সেই সকাল থেকে। চলো দেখো, ওইখানে গিয়ে কারোর কাছ দিয়ে কিছু নিয়ে নেবো ওখানে। এই তুমি ডাব কাটবা, কেটেছো? একটা চাকু টাকু নিয়ে রাখো, ভালো হবে। চাকু আছে না তোমাদের? নিয়ে আসো। এই এক ভাইয়ের বউ আর একজন আসছে ওই পাশে। মিস্ত্রি নিয়েছো? হ্যাঁ। মেয়ে কই? মেয়ে ওর বাবা বলছে তোমরা হাতে থাকো, আমি সাইকেল করে নিয়ে যাচ্ছি। এই পেজ দিয়ে যাবো, তো আসো। নাকি শিপ্রাদের এখান থেকে কেটে নিয়ে যাবে ডাবটা একবারে? এসে ডাব কেটে নিয়ে যাবো একবারে এখান দিয়ে। তা চলো। ও ছেলে নিয়ে পাগল হয়ে যাচ্ছে।
আজকে দিনটা না গেলেই হতো। জানো না, আমি বললাম কি যাস না, আমি ভাই নিয়ে পারবো না। হাত না খেয়ে স্কুলে চলে গেছে, যা তো। এ পেজে যাবে তো? চলো সূর্য হাঁটো, চলো এটা ব্যাগটা নাও, ব্যাগটা নিয়ে হাঁটো তুমি, চলো। চলো আমরা রওনা দিই। আচ্ছা যাই না, ডাক লাগলে ঘুরিয়ে নেবে। চলো আসো আমাদের সাথে। কি হয়েছে? এই যাবি? আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ব্রাহ্মণ ঠাকুর এখনো আসেনি, চলে আসবে এক্ষুনি। হাঁপিয়ে গেছি, হাঁটতে পারি না তো, তার মধ্যে খালি পায়ে পা কি ব্যথা করছে। হাঁটার অভ্যাস না থাকলে যা হয়। কি খাচ্ছিস? আমাদের কালকে ফোন করেছিল, আমাদের ঠাকুরদা চলে এসছে। তাহলে একটু পারলে একটু দিয়ে দে, চারটে আমাকে কেন হারিয়ে যাবে, আবার বিকেলে সন্ধ্যে দিতে আসে তো। এই যে আমাদের শীতলা মায়ের ধাম, ঠাকুর মশাই বসেছে, এবার আমরা বসবো সবাই। উনি গুছিয়ে গাছিয়ে নিক। হ্যালো, এই যে আমার বড় ঠাকুরও খেয়ে নিয়েছে প্রসাদ। ভালো প্রসাদ? বলে দাও ভালো, বলে দাও ভালো। হ্যাঁ বলে দিয়েছে টাটা। একটু এরম এরম করে টাটা দাও। টাটা। হ্যাঁ, একটা হামি দাও, একটা হামি দাও। না রঘু ডাকাতের নাম শুনেছো? বই পড়েছো তো? হ্যাঁ রঘু ডাকাতের আমলে এই নাম। এটা হচ্ছে স্নেক গার্ডেনের নাম, যাদের স্নেক গার্ডেন, ওই কাঠুরের স্নেক গার্ডেন, ওদের নারায়ণ, ওরা এখানে দিয়ে রেখেছে। ওটা তো শিলা ঠাকুর তো। ওই তো নারায়ণ শিলা। চন্দন পুষ্প বিল্লপত্র বিশ্বেশ্বর বিশ্ব মহাদেবায় নম শিবায় বিল্লপত্র নম মহাযোগী ওম নম শিবায় নম ঈশ সগন্ধ পুষ্প বিল্লপত্র নম মহাদেব মহেশ্বর মহাযোগী কৈলোকনাথ নীলকণ্ঠ মহেশ্বর শিবায় নম শিবায়। ওম নমো দিবস্তে শতলা দেবী প্রচোদয়াম। আমি পড়ে যাবে, হ্যাঁ, শ্রী শ্রী স্থলাং ছড়িয়ে পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শ্বেতাঙ্গী রাসহস্যাং দিগম্বরী মার্জনী কলশকেতম শুল্কলঙ্কার মস্তুকম শ্রী শ্রী শীতলা দেবী নমস্তুতে। মুঠো ধরো, তাহলে পরে কানে পড়বে। মন্দিরে যা, এবার আমরা আস্তে আস্তে প্লাস্টিক ভিতরে পড়ে বাড়ির দিকে যাবো। করছি। বন্ধুরা এই এসে পৌঁছালাম। বাবা আমি না হাঁটতে পারি না তো, খালি পায়ে ভীষণ কষ্ট হচ্ছিল। ও বলছিল জুতো পায়ে দিয়ে যেতে, গিয়ে ওখানে ধুয়ে নিলে হয়ে যেত। পায়ের তলা বিষ বিষ হয়ে গেছে বুঝলাম। আর সংসারে কাজকর্ম ম্যাক্সিমাম করে রেখে গেছি, রান্না আজকে ওই পর্যন্তই, ওই যা আছে ওই খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। আর যা হবে বিকেলে দেখা যাবে। এখন আমি এগুলো চেঞ্জ করব। আর ডাবে জল দিয়েছে ব্রাহ্মণ ঠাকুর, ওইটা বলেছে যার হয়েছিল তাকে খাওয়াতে আর মুখে টুকে মাখতে, ঠিক আছে। আর ফল প্রসাদ রেখে দিয়েছি। আমি এটা চেঞ্জ করিনি, ভীষণ গরম হচ্ছে আমার, জানো না, ঠিক আছে। এক জায়গায় বেরোলে না এরকম হয় আমার। চল, উপোস করার পর ফুচকা বেশ ভালোই লাগবে। তা কেন নিয়ে যেতে পারবি না মেলায়? চল তোর গাড়ি করে আজকে যাবো। পুজো টুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলার পর আর মানে শরীরে দিচ্ছে না, দুটো খেয়ে কোনো রকম শুধু ডাল দিয়ে শুয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আসলো, আমি বললাম যে আমাকে একটু ফুচকা খাওয়ার পয়সা দাও। 20 টাকা দিয়েছিল, তার দিদির ছেলে বললো যে মাসি পয়সা দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। খুব ঝাল দিয়ে মাখতে বলেছি, খেতে ইচ্ছে করছে। মাঝে একদিন খেয়েছিলাম। এই সরজা,
একটা ফুচকা আছে না, ওই যে বানানো থাকে কড়াইতে দিলেই ফুলে যায়, ওই ফুচকাটা খেতে পারি না, টাগড়া ছাল উঠে যায় আর টেস্ট লাগে না। এইটা যেরকম নিজেদের হাতে বানানো টেস্টি হয়, আজকে উল্টো রথ তাই না? ওই জিলাপি নিয়ে আসতে পারতাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি, আর আজকে চাও খাইনি। আজকে তো উল্টো রথ, মেয়ে দোকানের মাল এনেছে আর একবারে জিলেপি নিয়ে এসছে, জিলেপি, এই যে উল্টো রথের জিলেপি। ঠিক আছে, মা এসছে, মাকে দিই, আর আমার কর্তা মশাইকে দিই। ঠিক আছে, খাবে গরম গরম বেশ। আজকের জিলেপিটা ভালো আছে, আগের দিনের জিলেপিটা, আগের দিনের জিলেপিটা একদম না পুরো কড়া ছিল। এই যে তোমাদের জন্য রইলো উল্টো রথের জিলাপি। ঠিক আছে মা, ধরো, দেবো দেবো তোমার জামাই দাও, তুমি নাও। আবার তো একটা প্যাকেটে দিই, এখন কিনা খাবে আমার গালে পান। ও যাও বাবাকে দাও। তুমি খাও তুমি খাও, এখানে আছো তো দিচ্ছি। তো তোমার আর আমার তুমি যা পারো খাও। বন্ধুরা এখন বাজে 10:30, আর আজকে কি রান্না বান্না করেছি তোমাদেরকে বলিনি, তবে এখন দেখাবো স্পেশাল স্পেশাল জিনিস। আর সেটা হলো কি, চলো তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে, খাবো, খিদে পেয়ে গেছে। দেখো স্পেশাল জিনিস, ডিমের অমলেট, লঙ্কা ভাজা। ঠিক আছে, তার সঙ্গে দেখবা এই যে স্পেশাল জিনিস, এটা সব থেকে। আর এখানে আলু সিদ্ধ ভাত। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, অনেকটা রাত্রির হয়ে গেছে। হচ্ছে আমাদের রাত্রে স্পেশাল, ছোট মেয়ে খাবে না, বড় মেয়ে আমি তোমাদের দাদাভাই খাবো। ওর জন্য রাত্রেবেলা বেশি ঝামেলাঝাটি করলাম না, এই যা আছে এই দিয়ে খেয়ে নেবো। আর আমার তো ফেভারিট খাওয়া আলু সিদ্ধ ভাত, ব্যাস, তার সঙ্গে এই যে ফেভারিট লঙ্কা, বোম্বাই লঙ্কা, সেই স্বাদ। চলো খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে।